বলে বান্দা, আমি তোমারে জান্নাতে নেওয়ার জন্য পাগল পাড়া হয়ে আছি, তুমি কেন জান্নাতে যেতে চাও না? তুমি কেন জাহান্নামের পথে চলো? আল্লাহ তাআলা মানুষের ভালোবাসা, দয়া, এই সকল যে ভালোবাসা আছে, দয়া আছে, এটা মাওলার নিকট 100টা ভাগ করেছেন। কয়টা ভাগ করেছেন? 100টা ভাগ। দয়া, ভালোবাসা, মায়া, মমতা কয়টা ভাগ আছে? 100 ভাগ আছে। 100 ভাগের 1 ভাগ মাত্র পৃথিবীতে দিয়েছেন। 100 ভাগের কয় ভাগ দিয়েছেন? এই যে মা সন্তানকে ভালোবাসে 1 ভাগ থেকে, বাবা সন্তানকে ভালোবাসে 1 ভাগ থেকে, প্রেমিক প্রেমিকা একজনকে একজন ভালোবাসে 1 ভাগ থেকে, পশু পাখি তার বাচ্চাগুলোরে ভালোবাসে 1 ভাগ থেকে, একজন একজনের সাথে সম্পর্ক হয় 1 ভাগ থেকে। ওই যে ওই 1 ভাগ সারা পশু পাখি কীট পতঙ্গ শত মাখলুকাত আছে সবার ভিতরে 1 ভাগ বন্টন করে দিয়েছেন। আর কত আছে? কত আছে? 99 ভাগ আছে। এই 99 ভাগ আমার আল্লাহ তিনার নিকট রেখেছেন। বলে কেন? কেন এই 99 ভাগ আল্লাহর নিকট রাখার কারণ হচ্ছে সারা পৃথিবীর মানুষ অপরাধগুলো করতে পারে, সারা পৃথিবীর মানুষ ভুল করতে পারে, আবার ভুল করিয়া মাওলার নিকট ক্ষমা চাইতে পারে। আল্লাহর নিকট যদি দয়ার ভাগ যদি কম হয়, এত সকল মানুষকে আল্লাহ ক্ষমা করবেন কেন? এই জন্য তিনার কাছে আমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য 99 ভাগ ভালোবাসা, 99 ভাগ দয়া, 99 ভাগ রহম আল্লাহ তিনার নিকট রেখে দিয়েছেন, যেন আমার বান্দা ভুল করলে আমি যেন তাদেরকে ক্ষমা করে দিই। দেখেন, 1 ভাগ ভালোবাসার যদি এত পরিমাণ হয়, 99 ভাগ ভালোবাসার কেমন ভালোবাসা হবে? কথা বুঝেন নাই? আল্লাহ আমাদেরকে কেমন দয়া করেন, কেমন রহম করেন। এই যে রহমতের 10টা দিন আমাদেরকে দিয়েছেন, আল্লাহ তাআলার থেকে রহমত আনতে হবে কিনা বলেন? হবে। আল্লাহ তাআলা মানুষকে জাহান্নাম থেকে বাঁচাইতে চায়, জান্নাতে নিতে চায়। বলে বান্দা, সারা পৃথিবীর জমিন থেকে আসমান পর্যন্ত যদি তোমার গুনাহ হয়, যদি গুনাহ করে তুমি ক্ষমা চেতে পারো, আমি মাওলা তোমাকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। তাহলে কেমন দয়ার মালিক? বলে কেউ যদি আমার নিকট 1 বিঘত আগায়, আমি তার দিকে 1 হাত অগ্রসর হই। সুবহানাল্লাহ। কেউ যদি আমার নিকট যদি হাঁটে হাঁটে আসে, আমি মাওলা তার নিকট আমার রহমত দৌড়ে দৌড়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার দিকে আমরা যদি 1 বিঘত অগ্রসর হই, 1 হাত আসে, হাঁটে হাঁটে যাইলে দৌড়ে দৌড়ে তিনার রহমত, তিনার কুদরত, তিনার ক্ষমতা আমাদের নিকট দৌড়ে দৌড়ে আসে।